হ্যালো বন্ধুরা, আজকে আমি খাবো কাঁচা টমেটো, সাথে 1 পিস রুটি আর 2 পিস করলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ঠিক আছে, পটল সিদ্ধ। এগুলো হেলদি খাবার। করলা সিদ্ধ, করলাটা প্রচুর পরিমাণে তিতো। করলা পটল সব একসাথে সিদ্ধ করেছিলাম বলে করলার তিতো এর মধ্যে ঢুকে গেছে। আর যদি রেখেছি একটু ডাল, ডালের সাথে মিশিয়ে খাচ্ছি। কাঁচা টমেটো আছে, কাঁচা পেঁয়াজ আছে, একটু 2 পিস করলা আছে যেহেতু প্রচণ্ড পরিমাণে তিতো, একটা রুটি আছে। যে কোনো খাবার নেওয়ার টাইমে খাবার বেশি নেওয়া সবথেকে ভুল। সবজির পরিমাণ বেশি হওয়া দরকার এবং খাবারের পরিমাণ কম হওয়া দরকার, যেন সমান পরিমাণে ফুডটা পাওয়া যায়। তাই আমি কী করি, সবসময় সবজি বেশি খাই। ওই তো বন্ধুরা, করলাটা দেখো গোটা খাবো। আর পিস করলা আছে যেটা প্রচণ্ড পরিমাণে তিতো, খাওয়া যাচ্ছে না, তবুও আমি খাবো। এবার খাবো কাঁচা টমেটো। এখন টমেটোর দাম প্রচুর পরিমাণে কম। আপনারা টমেটো খান, এই টাইমটাই টমেটো খাওয়া যাবে। কাঁচা টমেটো, এই করলা সিদ্ধ খাবো এবার। ওই দানাগুলো খাবেন না। এক টুকরো পেঁয়াজ রেখেছি সাথে। আমি কিন্তু ভাত বলুন রুটি বলুন সব সম পরিমাণে খাই। একটা রুটি নিলে তার সাথে 4 রকমের সবজি নিই। এই খাবারটা প্রচণ্ড পরিমাণে হেলদি। করলার দানাগুলো ফেলে দিচ্ছি। করলার দানাগুলো হবে না, একদম পুরো দেশি ছোট উচ্ছে, তিতে ভর্তি। এগুলো এগুলো খেলে সুগার কন্ট্রোল থাকে, থাইরয়েডের রক্ত হিলিং হয়। ফেললাম করলাটা প্রচণ্ড পরিমাণে তিতো, এর সাথে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং সাথে নিয়ে নেবো রুটি আর পেঁপে সিদ্ধ। পটল শুধু এগুলো জলে সিদ্ধ করা খাবার, এর মধ্যে কোনো নুন নেই। সবথেকে বড় কথা, এই খাবারে কোনো নুন নেই। এবং আমি যেমন বিনা মেকআপের ভিডিও বানাই, সেগুলো তেল ছাড়া নুন ছাড়া খাবার। এটা শরীরের জন্য প্রচুর পরিমাণে হেলদি। এবং ডালটা আছে,
অনেকে বলে পেঁয়াজ খেলে নাকি মুখে দুর্গন্ধ হয়, আমার তো না পেঁয়াজ খেলে মুখের গন্ধ কাটে। পেঁয়াজটা একটু করে রাখি। মোটি করে স্যালাড কেটে খাওয়ার আমার নেই, আমি যা খাই পুরো একদম ভগবান দাঁত দিয়েছে দাঁতে করে। আমি লাইফে যতদিন বাঁচবো এরকমই খাওয়ার চেষ্টা করব, এরকমভাবেই খাবো। দেখুন আমার এক টুকরো রুটি ছিল, সব সিদ্ধ হয়ে আসলো, খেয়ে নিলাম। থেকে গেল এই ডালের আলুগুলো খাবো না, ডালটা খেয়ে নেবো। কারণ আলু একটু ডালে দিতে হয় ছেলেটার জন্য, ছেলেটা খায় আলুগুলো। এই যে টমেটোটা খাচ্ছি আমরা, এই টমেটোর কত ভিটামিন দেন না। বন্ধুরা, যে কোনো খাবার খাওয়ার আগে নুন ছাড়া তেল ছাড়া খাবারটা খাবেন, দেখবেন শরীরে একটা আলাদা গ্লো আসবে আর কোনো রোগ থাকবে না। আমি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো খাচ্ছি, আমার খাওয়ার কারণ আছে। খাওয়ার কারণ একটাই, আমিও শখে পড়ে খাচ্ছি না। এই যে এই পজিশনে থাইরয়েড হয়েছে, এই থাইরয়েডের জন্য ডাক্তারবাবু আমাকে তেল ছাড়া নুন ছাড়া খাবারগুলো খেতে বলেছেন। নিঃশ্বাস নিতে অসুবিধা হতো, আর এই কদিন সিদ্ধ খাবার খেয়ে বেশ ভালোই আছি। আর এরকম করেই খাবার খেতে থাকবো। প্রচণ্ড পরিমাণে তিতো লাগে খাবারগুলো খেতে, পেঁপেটা যখন খাই পুরো কষ্টা লাগে, ঠিক আছে। আর সমস্ত কিছু সিদ্ধ খেতে হবে আমাকে এখন। আর ডালটা হালকা একটু সিদ্ধ করে হালকা একটু তেল দিয়ে এটাকে সমুদ্র আছে একদম। ডাল বেশি সিদ্ধ করা নেই, কারণ ডালটা বেশি সিদ্ধ করলেও হবে না। দেখুন ডালটা পুরো মুসুর ডাল গোটা গোটা আছে। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলো একটু বলবেন। এই সিদ্ধ খাবার খেয়ে তো ভালো লাগছে না, কিন্তু ভিতরে নিশ্চয়ই উপকার দেবে ডাক্তারবাবু যখন বলেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলকে।